ফেসবুক পেজে এখন আমি বাংলাদেশ জুড়ে আমি এখন ভাইরাল। ঘাস খাওয়া শেষ হলে এবার থেকে এবার আসে সোনার বাংলাদেশ। লাখ লাখ ভিউ, হাজারো শেয়ার, সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভাইরাল ভিডিও, কিন্তু সেই ভাইরাল তরুণের ঘরেই নেই চাল, ডাল কিংবা তেল। পর্দার হাসির আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা সংগ্রামের গল্প। এখানে নাই কোনো রাস্তাঘাট, আনতে হয় কোনো সাইকেল, মাল আনতে হয় ঘোড়ার গাড়িতে, অনেক কষ্ট করে আনতে হয়। এজন্য মালের দাম কমেও না, মালের দাম বাড়ে না। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত চর নারায়ণপুরের বাসিন্দা মোহাম্মদ তাইজুল ইসলাম, যাকে অনেকে এখন তাজু নামে চেনেন। পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা এই তরুণ স্বপ্ন দেখেছিলেন ফেসবুকই বদলাবে তার জীবন। নতুন সরকার, নতুন এমপি আমাদের বিরোধের ব্যবস্থা করে দেয়। ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজের ফাঁকে ফাঁকে মোবাইল ফোনে ভিডিও বানানোই ছিল তার একমাত্র আনন্দ। নিজের কষ্ট ভুলতে আর গ্রামের অবহেলিত মানুষের কথা তুলে ধরতেই শুরু করেন এই যাত্রা। আর সেই শখই একসময় তাকে এনে দেয় ভাইরাল খ্যাতি। সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। একটি দোকানে জিলাপির দাম ও মান নিয়ে সরল ভাষায় প্রশ্ন তুলেন তাজু। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভিডিওটি। দেখে ফেলেন প্রায় 50 লক্ষ মানুষ। কেউ তার সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ করেছেন কটাক্ষ। তবে ভাইরাল হওয়ার পরও তার জীবনে আসেনি কোনো বড় পরিবর্তন। এখনো চাল ডাল জোগাড় করতে হিমশিম খেতে হয় তাকে, কারণ তার ফেসবুক পেজে এখনো মনিটাইজেশন চালু হয়নি, অর্থাৎ ভাইরাল হলেও আয় নেই। তাইজুল বলেন, আমি কোনো সাংবাদিক না, নিজের কষ্ট ভুলতে আর আমাদের এলাকার মানুষের কষ্ট দেখাতে ভিডিও করি। মানুষ ট্রল করলে কষ্ট পাই না, শুধু চাই আমাদের চরের উন্নয়ন হোক। 6 ভাই বোনের মধ্যে বড় হওয়ায় সংসারের পুরো দায়ভার তার কাঁধে। বাবা মা দুজনই শ্রবণ প্রতিবন্ধী, নেই কোনো জমি জমা। মা অন্যের বাড়িতে কাজ করেন আর তিনি ঢাকায় দিনমজুর হিসেবে কাজ করে পরিবার চালান। তাইজুলের গ্রামের দুর্গমতা এতটাই বেশি যে সেখানে পৌঁছতে পার হতে হয় একাধিক নৌঘাট। ফলে গণমাধ্যমের নজরও খুব কম পড়ে সেই অঞ্চলে। তাই নিজের মোবাইল ফোনকেই তিনি বানিয়েছেন নিজের কণ্ঠস্বর। ভাইরাল খ্যাতির ঝলকানির মাঝেও তাইজুলের জীবন এখনো অভাবের চক্রে বন্দী। তবু থেমে যেতে চান না তিনি। তার স্বপ্ন, একদিন এই ভিডিওই বদলে দেবে তার জীবন আর পৌঁছে দেবে অবহেলিত মানুষের কণ্ঠস্বর দেশের প্রশাসনের কাছে। Desk report, The News. দেশে দেশে সবার সাথে The News.